বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজের মা বলেন, আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া কোনো কাজ করলে এই রকমই হবে। মহারাজ তখন নিজের মায়ের দিকে তাকিয়ে থাকে। মহারাজের মা মহারাজের সামনে এসে বলে, কি হয়েছে? তুই আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? তুই কি তোর চোখ দিয়ে আমাকে ভস্ম করে দিবি? মহারাজ বলে, মা, তোমার মনের যত ক্ষোভ যত রাগ আছে আমার জন্য তুলে রাখো। একজন মৃত ব্যক্তিকে তুমি রাগ দেখিও না। এই বলে মহারাজ ওখান থেকে চলে যায়। মহারাজের পিছনে পিছনে পূজারিনীও বেরিয়ে যায়। আর তখন মহারাজের বাবা মহারাজের মাকে বলে, ছি 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 ছি, তুমি এতটা অসভ্য, তোমাকে আর নেওয়া যাচ্ছে না। এই বলে মহারাজের বাবাও চলে যান। ঠাম্মি বলেন, বৌমা, নিজের মেজাজ নিজের রাগকে একটু সামলাও, সংযত করতে শেখো, না হলে দেখবে তোমার এই রাগ এই মেজাজের জন্যই একদিন চরম সর্বনাশ হবে। এই বলে ঠাম্মি ওখান থেকে বেরিয়ে যায়। মহারাজের মা বলেন, চরম সর্বনাশ তো হবেই মা, আর সেই সর্বনাশ আমার নয়, আপনার আদরের নাতি আর নাত বউয়ের হবে। এদিকে মহারাজ নিজের ঘরে এসেছে। ঘরে এসে পূজারিনীর বাবার ছবি কোথায় রাখবে কিছুই বুঝতে পারছে না। ঘরের এদিক সেদিক তাকিয়ে অবশেষে মহারাজ ছবি রাখার একটা জায়গা খুঁজে পায়। সেখান থেকে বই শোপিচ সরিয়ে মহারাজ ধুলো পরিষ্কার করে, আর তারপরেই বেশ সম্মানের সাথে পূজারিনীর বাবার ছবি রেখে দেয়, আর ছবিতে প্রণামও করে। পূজারিনী পিছন থেকে সবকিছুই দেখছে, আর মহারাজের এমন আচরণ পূজারিনীর ভালো লাগছে সেটা তার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরেই পূজারিনী মহারাজকে বলে, আমি বরং ছবিটি মায়ের কাছে রেখে আসব। মহারাজ পূজারিনীকে বলে, আপনি যতদিন এই বাড়িতে আছেন এই ছবি এখানেই থাকবে। আপনি যখন ফাইনালে এই বাড়ি থেকে চলে যাবেন তখন এই ছবিটি সঙ্গে নিয়ে যাবেন। এই বলে মহারাজ ঘর থেকে বেরিয়ে যায়। পূজারিনী তখন মনে মনে ভাবতে থাকে, উনি আমাকে সরাসরি বাড়ি থেকে চলে যেতে বললেন, তার মানে কি উনি চান না আমি এই বাড়িতে থাকি? এদিকে মহারাজ বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখনই ঠাম্মি মহারাজকে বলে, মহারাজ, তুই কোথাও যেতে পারবি না। মহারাজ বলে, না ঠাম্মি, তুমি একদম আমাকে বাধা দেবে না, আমি যাবই। এই বলে মহারাজ দরজার ওপারে পা বাড়াতেই ঠাম্মি বলে, আমার মাথার দিব্যি রইল, তুই কোথাও যাবি না। মহারাজ আবারও ব্যাক আসে। তখনই ঠাম্মি মহারাজকে বলে, আমি জানতাম তুই আমার কথা ফেলতেই পারবি না। মহারাজ বলে, তোমরা তো সবসময় মাথার দিব্যি ভালোবাসার দিব্যি দিয়ে আমাকে বাধ্য করো ঠাম্মি, এখন তোমরা কি চাও বলো, আমি আমার প্রাণটা দিয়ে দেই? ঠাম্মি তখন হাত দিয়ে মহারাজের মুখ চেপে ধরে বলে, চুপ, একদম চুপ, এই সমস্ত কথা আর বলবি না। তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? মুখে যা আসবে তাই বলবি? তোর মুখে যা আসবে তুই তাই বলবি, তোর মায়ের মুখে যা আসবে তাই বলবে, আর আমি সব কিছু সহ্য করবো, তাই না? আমি একদম সহ্য